ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই সংঘাত এবার সহসাই থামবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। সবশেষ ফক্স নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েকদিন চলবে যুদ্ধ। এদিকে ইরানে হামলার ঘটনায় নির্দ্বিধায় তেহরানের পক্ষ নিয়েছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্প আবারও তার আসল চেহারা দেখালেন। ইরানের সঙ্গে সকল শান্তি আলোচনা ছিল কেবল অভিনয়, এখন আর কেউ আলোচনায় বিশ্বাস করবে না। রাশিয়ার এই নেতা বলেন, যুক্তরাষ্ট্রের বয়স মাত্র 249 বছর, আর পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 2500 বছর আগে। চলুন দেখি 100 বছর পরে কি হয়। রাশিয়ার মতো একই সুরে কথা বলছে চীনও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিবৃতিতে দেশটি বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত এবং সকল পক্ষকে আরও উত্তেজনা এড়াতে এবং সংলাপ পুনরায় শুরু করার আহ্বান করছি। মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের উপর হামলা দিয়ে শুরু হওয়া উত্তেজনা, যা পরবর্তীতে ইরান তৃতীয় দেশগুলোকে লক্ষ্য করে চালিয়েছে, তা অঞ্চলের ভবিষ্যৎ এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এতে আরও বলা হয়, আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নাগরিকদের জন্য হুমকিস্বরূপ এমন কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সকল পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে দেশটি। এর জন্য মধ্যস্থতা সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে তুরস্ক।